শেষ যখন রাজশাহী থেকে 4টা মহিষ নিয়ে আসছিলাম, তার 2টা ছিল মুরহা আর 2টা হচ্ছে আমাদের মণিপুরি ক্রস। এইগুলো আসলে একটা জংলি টাইপের মহিষ। এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মাস আমরা গলায় রশি বাঁধতে পারিনি, ধরতেই পারিনি। মানে ধরতে যখন গেছি, 2-4-5 জন যখন অ্যাটাক দিয়েছে চারপাশ থেকে, তখন এরা করতো কি, লাফ মেরে শরীরের উপর দিয়ে চলে যেত। কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকার কারণে আমরা 1-1.5 মাস তাদেরকে বাঁধি নেই। তারা উন্মুক্ত ছিল, কিন্তু উন্মুক্ত থাকলেও তারা কোনো দিকে যেত না, সে চারপাশটাই ঘুরতো। রাত্রে গরুর ওখান থেকে গিয়ে চুরি করে খড় খেত। কিন্তু একটা সময় দেখলাম যে এদেরকে না বাঁধলে আমাদের যে রাত্রে যে খাবারটা আমরা দিই, যখন চারিতে খাবার দাবার গুলা দিই, তখন এরা করে কি, এই খাবার দাবার খাওয়ার পরে সেখানে আবার পায়খানা প্রস্রাব করে দেয়। তাই আস্তে আস্তে চিন্তা করলে একদিন কষ্ট করে ধরে এই গলায় একটা 4-5 হাতের একটা রশি দিয়ে দিয়েছি। তো এই রশিটা যখন তারা ধরতে না পারলো, রশিটা ধরে কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এমন পাজির পাজি, এখন করে কি পাছা ঘুরিয়ে দিয়ে সারিতে পায়খানা করে দেয়, তা ওই খাবারটা নষ্ট হয়ে যায়। দেখেন কেমন হিংস্র, মানে কাছেই যাওয়া যায় না। মানে দেখেন ওর ভাবটা কি, দেখছেন? মানে এদেরকে ধরা যায় না। তবে আলহামদুলিল্লাহ আবার আরেক দিকে ভালো কি, গোপটা শরীরটা পিটানো, এই দোনোটাই ক্রস। এই একটা, আরেকটা হচ্ছে চান কপালে যে মহিষটা, ওই যে ওটা আর এটা, এই 2টা শরীরটাই মানে একবারে মানে পিটানো। এই শরীর ভাঙে না, খাবার দাবারও খুব ভালো খায়। আবার এই যে অভ্যাসটাই দেখেন, কারণ একটা হিংস্র প্রকৃতির, ধরা যায় না, কাছে যাওয়া যায় না, মানে এমন তেজ। আর আরেকটা মানে বিষয়, মানুষ দেখলে ভয় পায়। আমার মনে হয় কি, এগুলো জংলি কিসিমের মহিষ। আমি দেখছি মহিষ, আলহামদুলিল্লাহ আমাদের আর যে 20টা মহিষ আছে, প্রত্যেকটা মহিষে শান্ত শিষ্ট ভদ্র এবং আমাদের মহিষারের কথা শুনি। কিন্তু এই দুইটাকে কন্ট্রোল করা যায় না, এই 2টা মানুষের কথাই শোনে না। আর মানুষ যখন যাবে দেখেন, ও আমি কোথায়, ওর থেকে 5 হাত দূরে, কিন্তু ও দেখেন করতেছে, ও করতেছে কি। তো ওকে আজকে শাস্তি স্বরূপ এখানে কাঠটা এখানে বেঁধে রাখা হয়েছে। কারণ ও গতকালকে রাত্রে চারিতে পায়খানা করে দিয়ে খাবার নষ্ট করেছে, তাই সকালে সেট দেওয়ার সময় তাকে রোদ্রুতে রাখছে। দেখেন মাথাটা করে কি, আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, দেখেন কি করে। আরে, দেখছেন? মানে খুব ভয় কাজ করে এই মহিষটার কাছে যাওয়ার জন্য। তো আসলে এরকম হয়, পালে 2-4টা থাকে না, 2-4টা ইস্ত্রে পাকা। ঠিক এই 2টা হচ্ছে সেই ইস্ত্রে পাকা। মানে এদেরকে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট। ভাগ্য ভালো যে যখন কিনে নিয়ে আসছিলাম তখন মুখে নাক পরানো ছিল, নাহলে আমার দ্বারা সম্ভব না এগুলোকে নাত লাগানো। তো এক ভাই জানতে চেয়েছে মহিষের কিভাবে নাতাল। ইনশাল্লাহ আমি কিছুদিনের ভিতরে আমাদের কয়েকটা মহিষকে নাত পরাবো, তখন সরজমিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা আহামরি সায়েন্স কোনো কিছু না, বড় সুই আর রশি আর হচ্ছে আপনার সাহস, এই কয়টা হইলেই আপনি মহিষকে নাতাতে পারবেন, গরুকে নাতাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।